টলিউডের দুই উজ্জ্বল নক্ষত্র মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান রূপালী পর্দা থেকে রাজনীতির অঙ্গন, দুই ক্ষেত্রেই তারা ছিলেন সমানভাবে আলোচিত। কখনো গভীর বন্ধুত্বের গল্প, কখনো শীতল সম্পর্কের গুঞ্জন। কিন্তু সব জল্পনা উড়িয়ে মিমির জন্মদিনে আবেগঘন খোলা চিঠি লিখলেন নুসরাত। তিনি বললেন, পুরুষেরা তো কতই না প্রেমপত্র লেখেন, আর আমি বন্ধুর জন্মদিনে দিলাম বন্ধুত্বের খোলা চিঠি। और बता तेरे बॉयफ्रेंड का नाम क्या है? महेश, रमेश, सुरेश? अरे मेरा बॉयफ्रेंड नहीं है। বন্ধুত্বের শুরুটা কিন্তু সিনেমার সেট থেকেই। যোদ্ধা ছবির শুটিং চলাকালীন প্রযোজকের অফিসে প্রথম দেখা, তারপর একসঙ্গে নাচের মহড়া, হাসি মজা গল্প, আর সেই 15 দিনের আউটডোর শুটিংয়েই দুজন হয়ে ওঠেন একে অপরের ছায়াসঙ্গী। নুসরাত স্মৃতিচারণ করে বলেন, সেই সময়টায় তারা একে অপরের গোপন কথা, মন খারাপ, স্বপ্ন সব ভাগ করে নিতেন। বন্ধুত্বটা ছিল একেবারে নির্ভেজাল, অকৃত্রিম। থাইল্যান্ডের ব্যস্ত রাস্তায় শুটিংয়ের ফাঁকে টমেটো দিয়ে ত্বকের যত্ন নেওয়া, অথবা গভীর রাতে লুকিয়ে প্যানকেক খেতে বেরিয়ে পড়া, এমন অসংখ্য ছোট ছোট মুহূর্ত আজও মনে গেঁথে আছে। নুসরাত বলেন, মিমি নাকি নিজ হাতে চা বানিয়ে খাওয়াতেন তাকে। তার চোখে মিমি বাইরে থেকে যতটা ডেয়ারডেভিল, ভেতরে ততটাই কোমল মনের মানুষ। শুধু সিনেমা নয়, রাজনীতির মাঠেও একসঙ্গে পথ চলেছেন তারা। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন পাশাপাশি দাঁড়িয়ে। জনসমক্ষে মতভেদ বা দূরত্বের গুঞ্জন উঠলেও নুসরাতের মতে মান অভিমান থাকতে পারে, কিন্তু সম্পর্কের বন্ধন কখনোই আলগা হয়নি। আজ দুজনের জীবনই বদলেছে। নুসরাত এখন একজন মা, মিমি ব্যস্ত তার কাজ ও দায়িত্ব নিয়ে। তবু বন্ধুত্বে ভাটা পড়েনি, এই বিশ্বাসই প্রকাশ পেয়েছে সেই খোলা চিঠিতে। মিমির জন্মদিনে নুসরাত যেন ফিরে গিয়েছিলেন সেই পুরনো দিনে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মিমিকে তিনি একটুও বদলাতে চান না। তার কাছে মিমি ঠিক যেমন ছিলেন তেমনই আছেন, সাহসী, প্রাণবন্ত, আর অন্তরে ভীষণ কোমল। বন্ধুত্বের এই খোলা চিঠি যেন প্রমাণ করে, সময়ের সঙ্গে সম্পর্ক বদলায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো মুছে যায় না।